শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আমি চিলি মাশরুম রান্না করব, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানটায় মাশরুম ধুয়ে সেদ্ধ করে কেটে নিয়েছি। এখানটায় আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো কুচিয়ে রেখেছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম বড় বড় করে কেটে রেখেছি। কড়াইতে তেল আর বাটার গরম করে নিয়ে তাতে আদা, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি ঢেলে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর এখন একটু চিনি ঢেলে দিলাম টেস্টের জন্য। এখন খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকাম আর টুকরো করে রাখা পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এবারে সয়া সস, টমেটো সস, চিলি সস আর নুন, ভিনেগার দিয়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম তা ঢেলে দিলাম। তারপর এখানটায় এখন মাশরুমগুলো ঢেলে দেব। এখন ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একটু শুকনো শুকনো হয়ে গেছে। তারপর বাটির মধ্যে যে সস ছিল ওখানে একটু জল দিয়ে বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবারে জলটা অনেকটা শুকিয়ে এসছে। এখন একটুখানি গোলমরিচের গুঁড়ো ঢেলে দিলাম। এবারে একটুখানি কুচানো ধনেপাতা দিয়ে দেব। আর এই ধনেপাতাগুলি আমার কিচেন গার্ডেনের। দেখো বন্ধুরা, কি অসম্ভব সুন্দর গন্ধ। আমার রান্না প্রায় শেষ হয়ে এলো, এখন নামাবার পালা। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে না? বাড়ির ধনেপাতা দেখতে অপূর্ব লাগছে। এখন একটা পাত্রে চিলি মাশরুমটা নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থেকো প্লিজ। বাই।